হোমওয়ার্ক না? যে ইয়েটা আছে না, হোমওয়ার্ক। মাক্সিং, হেয়ার মাস্কিং, ওই যেটা আমরা হ্যাঁ হ্যাঁ। চ্যানেল দিয়ে করছি আর কি, ওটা একটু সবাইকে দেখাবেন প্রথম থেকে আবার, তাহলে সবাই একটু ক্লিয়ার হবে। সবাইকে একদম প্রথম থেকে হেয়ার মাস্কিং আর ওই যে ইয়েটা দেখান একটু। হেয়ার মাস্কিং এর আগে আমরা যে ইয়ে দেখেছি না, এই যে কি জানি দেখেছি, বিলবোর্ড। রিফাইনটা দেখান, রিফাইন। রিফাইনেস। হ্যাঁ, এই আফরিন, সুরাই আপনারা ভালোভাবে দেখেন আবার। জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেব। সবাই আবার হেয়ার মাস্কিং আর ওই যে রিফাইনটা ভালোভাবে দেখেন। হ্যালো। সঞ্জয় ওকে ভাই স্যার। দেখাইতেছে, সবাই দেখেন একটু। স্যার গতকালকেরটা নাকি? হ্যাঁ, গতকালকের, হ্যাঁ, হেয়ার মাস্কিং অনেকে সমস্যা আছে। গতকালকে তো আমি ক্লাসটা মিস করছি, আমার তো কাজ ছিল। আমার আমার এটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে কোনটা দেখাবো? রিফাইনেস। হ্যাঁ রিফাইনেস। রিফাইনেস আমি একটা ছবি আনলাম। এই ছবিটাই নেই, এটাকে লক ক্লিয়ার করে একটা নতুন ডুপ্লিকেট ক্লিয়ার করলাম। এটাকে এই নিচের লেয়ারটাকে বন্ধ করে উপরের লেয়ারটা ঠিক থাকবে। এখন আমি যতটুকু পরিমাণ রিফাইনেন্স করব, আমি কিছুটা সিলেক্ট করে নিই। ক্লাস করে তো কেন কাইলা দিয়ে রাখতে একেবারে বিকিন দিয়ে রাখতে আর রাত মোটামুটি গেলে বহুত তুলে দিছি। রফিকার নিয়ে করতে তো আমার অবস্থা খারাপ হয়। তাহলে সফটওয়্যার লো না, গ্রাফিক্স কার্ড লো না, করতে তো না ঠিক করছি না দেখে না। এতক্ষণ বই সফটওয়্যার বিকিন ইনস্টল দিছি। কালো সবুজ যেটা ভিতর থেকে করে, ভিতর থেকে সাদা দাগগুলো চলে আসবে তো পরে। ওই যে রিফাইন করতেছেন নাকি হেয়ার মাস্ক করতেছেন? চ্যানেল করতেছেন না লেয়ার মার্কস করতেছি। ওই রিফাইনের। রিফাইনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কন্ট্রোল কি হচ্ছে না কেন? পিক্সেল সিলেক্ট হচ্ছে না কেন? ও সরি, এটা ধরা রয়েছে। কাজ করো, কথাবার্তা ছাড়া কাজ করতে বসে, কথা কম যায় যেন। সিলেক্ট করে নিলাম আমি। এই পিক্সেলের যতটুকু সিলেক্ট করছি তার বাইরের অংশ আমি আগে ডিলিট করব। এখানে সিলেক্ট এন্ড মার্কস আছে, কিংবা আমি এখান থেকে সিলেকশনে যায় এখানে সিলেক্ট এন্ড মার্কসে যাইতে পারি।
ক্লিক করলাম, আমার এখানে একটা উইন্ডো খুলে গেল। এখান থেকে আমি অন লেয়ারে গেলাম। অন লেয়ারে গেলে পরে যে লেয়ারটা আমার সিলেক্ট করা ছিল সেই লেয়ারের রাইখা পিছের অংশটুক মুছে গেল। এখন আমি এখান থেকে সিলেক্টেড মাস্ক তো ক্লিক হয় না। সিলেক্ট অ্যান্ড মার্কস আমার লেখতে এখানে গেলে আচ্ছা আচ্ছা দিদি সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মার্কস। হ্যাঁ, সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টেড মাস্কটাই করা, প্রিন্ট করা, ক্লিক হয় না। তাহলে আপনার লেয়ারে হ্যাঁ। ক্লিক করা নাই। যে লেয়ারে মাস্কিং করবেন সেই লেয়ারটা আপনার সিলেক্ট করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এবার হয়েছে। এটা দেওয়ার এখন পর এখন এটা আমি যখন অন লেয়ারে গেলাম, আমার যে লেয়ারটা সিলেক্ট করছি সেই লেয়ারটা বাদে যতটুকু সিলেক্ট করছি ততটুকু থেকে পিছে মানে বাকিটুক আমার অটোমেটিক মাস্কিং হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার প্রয়োজন চুলের রেডিয়াস অনুযায়ী আমরা একটা রেডিয়াস ওকে দিলে হবে, তারপরে নাকি সার্চ করতে হবে? রেডিয়াস আমি নিয়ে নিব। যে আমার চুলের এজ দেখা গেছে হালকা হালকা আছে, আমি একটু 3 থেকে 4 পিক্সেল পর্যন্ত নিলে পরে এটা হয়তো বুঝবে। 4 পিক্সেল নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে একটা টুল বার আছে, উপরেরটা হলো কুইক সিলেকশন টুল বার, আমি কুইক সিলেক্ট করতে পারি। এটা রিফাইন এজ টুল বার, রিফাইন এজ ব্রাশ, এটা হলো ব্রাশ টুল। তারপর একটা ল্যাসো টুল, তারপরে হ্যান্ড টুল, তারপর হলো জুম। আমি জুম দিয়ে ইচ্ছা করলে বড় ছোট করে নিতে পারি, কোন জায়গাটা কি দেখতে পারি, কতটুকু আমার হয়েছে। আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে আগে আমি একটু মার্ক করে নেই যে আমি কতটুকু পরিমাণ বাইরে আছে, সেটা আমি এজটা মুছবো। এগুলা ব্রাশ দিয়ে আমি চুলের আগাগুলো জাস্ট সিলেক্ট করে নিলাম। এখন একটা ব্রাশ, এখানে একটা টুল আছে রিফাইন এজ ব্রাশ টুল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। শুনছি তো। সমস্যা নাই, করো। হ্যাঁ শুনছি। এখানে আছে রিফাইন এজ ব্রাশ টুল। এই ব্রাশ টুল দিয়ে আমি যেই ব্রাশটা সিলেক্ট করছি, পিছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিছি এই কালারটা আমি মুছে ফেলবো। আমি ব্রাশটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ডান বামের দিয়ে ছোট বড় করতে পারি। বাম পাশেরটা দিয়ে ছোট হবে, ডান পাশেরটা বড় হবে। ছোট বড় করে আমি তাহলে চলবে। কিবোর্ডে ধরো তো, কিন্তু ধরো না, কিবোর্ডে ধরো।
দেখি নষ্ট মডেল তাই এটা হলো রিফাইন এজ। এটা করার পরে এই ফাইলটাকে আমি সেভ করব। সেভ করতে গেলে এখানে আউটপুট টু, আমি কোন জায়গাটা আউটপুট করব, ইফের মাধ্যমে কিভাবে আউটপুট করব। আউটপুট টু এখানে এই বক্সে ক্লিক করলে আমার কয়েকটা অপশন আসবে। আমি লেয়ার মাস্ক করব না শুধু লেয়ার করব নাকি লেয়ার উইথ লেয়ার মার্কস, নিউ ডকুমেন্টসে কোনো কয়েকটা অপশন আছে। আমি এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অপশনটা ক্লিক করে ওকে দিলেই আমার একটা লেয়ার উইথ মার্কস হয়ে গেল। আমার এটা পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল। তারপরে যদি কোনো থাকে তাহলে আমরা ব্রাশ টুল দিয়ে আমরা করতে পারি। যদি কোনো কোনায় কোনো থাকে তাহলে পরে আমরা এখান থেকে কাটতে পারি। পূর্বের অবস্থায় যাইতে গেলে পরে আমাদের এটা দেও করতে পারি। ভাই আমার ব্যাকগ্রাউন্ড তো সাধারণ দেখা যাচ্ছে। জি হ্যালো, ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড সাদা দেখাবে কেন? লেয়ার মার্কস করলে পরে তো ব্যাকগ্রাউন্ড থাকার কথা না। ওয়াশ করতে হবে ভিতরে সিন হানা কি জানো, লেয়ার মাস্ক করলাম সাদা সাদা হয়ে ওয়াশ করে গেছে। ঠিক হয়ে যেতে মনে সিন আর ইয়া কানেকশন অনেক মানে দিন পুরো হয়ে গেছে উপরে ছবিটা আছে কিন্তু যেখানে বাইরের অংশটা ওটা সাদা হয়ে গেছে। কেটে দিয়ে আবার উইন্ডোজ 10 দিয়ে দিলে কোনো সমস্যা নেই, মোবাইলে তো চালাতে উইন্ডোজ 10 দিয়ে দেবো। এখন এটা হলো রিফাইন এজের মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটাকে আমি যদি একটা লেয়ার বানাইতে চাই, এটা মাস্ক বাদ দেয়া, আমি যদি তাহলে আমি মাস্কের উপর রাইট ক্লিক করব, অ্যাপ্লাই লেয়ার মাস্ক ক্লিক করলে আমার এটা মাস্কিং সহ একটা নিউ লেয়ার হয়ে যাবে। আগে ছিল এমন, এখন এমন। আচ্ছা আচ্ছা, এটা বিফোর, এটা আপনার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। যে হেয়ার মাস্ক দেখাইছেন, হেয়ার মাস্ক কি? হ্যাঁ লেয়ার মার্কস দেখাইছি। এই যে চ্যানেল দেখেন, চ্যানেল। এখন চ্যানেল দেখাবো। আচ্ছা চ্যানেল আপনি না, চ্যানেল অন্য কেউ দেখাবে। কে দেখাবেন? এই শুভ ভাই দেখাবেন? শুভ ভাই কি অফিসে? বাইকের উপর আছে। বাইকের উপর দিয়ে এভাবে ক্লাস করলে তো পরে আবার সমস্যা হবে, সাবধানে বাইক চালান। না ভাই চালাচ্ছি না। বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না? বীরভূম। আমার এখানে তো অনেক বৃষ্টি বাবা।
সৌরভ ভাই দেখাতে পারবেন? বা আমি তো ক্লাসে ছিলাম না গতকাল, ও ছিলেন না। তো সেই কারণে। আচ্ছা তাহলে কি করা? সঞ্জয় ভাই দেখান, সঞ্জয় ভাই অনেক ভালো দেখায়, মানে অনেক ভালো কাজ করে। একটু বলে বলে বলেন, না হলে আবার ওনারা বুঝবে না যারা কালকে ক্লাস করে নাই। আমি কি স্টপ করব? না না, আপনি চালা যান, আপনি পরে পরে এসে যান। প্রথম থেকে একটু বলে দেন, মানে কিভাবে কি করতে হবে চ্যানেল মাস্কিংতে। মুখে না বলে ওনারা বুঝবে না তো ভাই। সঞ্জয় ভাই, মুখে না বললে তো ওনারা বুঝবে না, ওনাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে তো। কথা না বলে বুঝতেছি না তো। না, আপনি বললেন যে আরেকজন দেখাবে, না, এই জন্য আমি প্র্যাকটিস করতেছি। আরেকজন বলতে এখানে এখন সবাই কেউ পিসির সামনে নাই, আর অনেকজন আসে নাই গতকাল, তো আপনি একটু প্রথম থেকে দেখাইতে কেউ হবে। বাইকে আছে, কেউ ক্লাস করে নাই, একটু প্রথম থেকে তারপরে দেখান। অনেক কাহিনী। একটু প্রথম থেকে দেখান এটা। আচ্ছা, আমি ছবি ওইটাই আনি, এইটাই আনলাম, এই ছবিটা আনলাম। এটাকে আমি যদি আলফা চ্যানেল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে প্রথমে ছবিটার আমি একটা কপি রাখি। আমি লংটা ক্লিক করে আমি একটা কপি করলাম, নতুন লেয়ার করলাম। এই যেটা মূল সেটা আমি একটু হাইড করে রাখলাম। এটার মধ্যে আমি কাজ করব। এটার মধ্যে কাজ করতে গেলে আমি যদি আলফা চ্যানেলের কাজ করতে চাই, তাহলে আমার যাইতে হবে চ্যানেলে, লেয়ার, চ্যানেল, পাথ। এই চ্যানেলে আমি ক্লিক করব। চ্যানেলে ক্লিক করলে এখানে আমার চারটা অপশন আছে, চারটা কালারের অপশন আছে। RGB কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, চারটা অপশন আছে। এই চারটা অপশনের আমি নিচেরটা আমি ব্লুতে যাব। ব্লুতে গেলে পরে আমার এই প্রত্যেকটা উপরের যে তিনটা লেয়ার আছে, এই তিনটা চ্যানেল আমি যদি বন্ধ করি তাহলে, আর ব্লু চ্যানেলটা যদি অন রাখি, তাহলে আমার এই পিকচারটা সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার পরে আমি এই ব্লু চ্যানেলটাকে আরেকটা কপি করে, ব্লু কপি করে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, ব্লুরই আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। এইটাই মূলত আমাদের আলফা চ্যানেল। এই চারটা কালারের ঠিক রেখে আমি ব্লুর আরেকটা চ্যানেল তৈরি করলাম, এইটাই আমাদের আলফা চ্যানেল। এই আলফা চ্যানেলের মাধ্যমে আমার এই মাস্কিং করতে হবে। এখন আমি আমার এই চুলের কালারটা কালো কালার, এই কালো কালারটা ঠিক রেখে যেখানে যেখানে সাদা কালার আছে বডিতে, এগুলোকে আমি পুরো কালো বানায় ফেলবো। সেই ক্ষেত্রে আমি আমার ল্যাসো টুল ব্যবহার করতে পারি, পেন টুল ব্যবহার করতে পারি, কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারি। যেটা আমার সুবিধা হয় সেটা দিয়ে আমি আমার এই বডিটাকে, আমি এই অংশটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সময় যদি আমার অ্যাকুরেট সিলেক্ট হয়, তাহলে আমার পরবর্তীতে আমার মুছতে কষ্ট কম পাইতে হবে। আর যদি সিলেক্ট করার সময় যদি আমি একটু মানে বাইরের থেকে সিলেক্ট করি, তাহলে কানের মধ্যে ঢুকে গেল, তাহলে পরে আবার এই বাইরের থেকে আর পেন ড্রাইভ সবগুলো ঢাকা,
আর সাইডে না আজকে কন্টাক্ট করতে ঠিক সিলেক্ট করলে কি হবে, আবার পরবর্তীতে মুছতে যায় আবার একটু ডাবল খাটনি করতে হবে। এই কিসে মোবাইলে কি লই যাস না এই আমি আমার এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালার অ্যাপ্লাই করবো, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমার ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে, আমি ইচ্ছা করলে এটাকে ফরগ্রাউন্ড আনতে পারি, ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সেটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে গেলে আমার কন্ট্রোল ডিলিট চাপ দিলেই ব্যাকগ্রাউন্ড কালার এটা কালো হয়ে গেল। কালো কালার অ্যাপ্লাই করলাম। এখন আমার এতটুকের মধ্যে কালো কালার অ্যাপ্লাই আছে, কিন্তু এতটুকের মধ্যে কিন্তু আর কোনো কালার অ্যাপ্লাই নাই, কিংবা এতটুকু আমার সিলেক্ট করা আছে, এদিকে কিন্তু কোনো কিছু সিলেক্ট করা নাই। এখন এই রেঞ্জের বাইরে যদি সম্পূর্ণ বাইরে সিলেক্ট করতে চাই, তাহলে আমার ইনভার্স করতে হবে। ইনভার্স করতে গেলে কন্ট্রোল শিফট আই চাপ দিলে আমার এটা আমার আগে এখান থেকে এতটুক ব্লক ছিল, এখন এখান থেকে পুরোটাই ব্লক হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এই সিলেকশন ঠিক রেখে আমি যাব ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলসে ক্লিক করলে পরে এখানে চ্যানেল আছে ব্লু কপি। আমি ব্লু কপি চ্যানেলে আছি, আমার লেভেলসটাও ব্লু কপির মধ্যে আছে। আমি যদি এখান থেকে ব্লু কপি ঠিক রেখে আমার এখান থেকে লেভেলসটা এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে এই রঙের সাথে এই চুলের রং অ্যাডজাস্ট হয়, কালো হয়। লেভেলসটা আমি আস্তে আস্তে বাড়াবো। বাড়ালে পরে আমার এই চুলগুলো কালো হচ্ছে, এটাও কালো হচ্ছে। বোঝা গেল? আমার এখন ওকে দিলে পরে দেখতেছে এই চুল টুল সবই আমার ব্ল্যাক হয়ে গেছে। এখন আমার এই সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাওয়াতে আমি কি করব, আমি এটাকে ডিসিলেক্ট করব। আমার যতটুকু সিলেক্ট ছিল সিলেকশন। সঞ্জয় ভাই, হ্যাঁ, চুলগুলো ব্ল্যাক করাটা আবার একটু দেখেন না কষ্ট করে। ইনভার্স সিলেকশন করার পর থেকে আচ্ছা, ইনভার্স সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে আমি যখন ইনভার্স করলাম, ইনভার্স করার পরে আমার বাইরের যতটুকু অংশ ছিল ততটুকু অংশ আমার সিলেকশনের মধ্যে চলে আসবে। চলে আসার পরে আমি কি করব, যাব হলো ইমেজে অ্যাডজাস্টমেন্টের থেকে এখানে লেভেলসের একটা শর্টকাট কি হলো কন্ট্রোল এল। লেভেলসে ক্লিক করলে পরে আমার এখানে একটা লেভেলের বক্স আছে, ইন্টারফেস আছে। এই বক্সের মাধ্যমে এখানে ইনপুট লেভেল আমি কতটুকু ইনপুট করব তার একটা রেশিও এখানে দেওয়া আছে। এখানে রেশিও দেওয়া আছে, লেভেল কতটুকু আর আউটপুট কতটুকু কিভাবে হবে তার একটা রেশিও দেওয়া আছে। এখন আমি যদি এই ইনপুট লেভেলের এই রেশিওটাকে, এই যেটা 0 আছে মানে একদম কোনায় কালো, এই রেশিওটাকে আমি যদি কালোটাকে বাড়াই, তাহলে পরে আমার টোটাল অংশটা কালো হচ্ছে, চুলগুলো কালো হচ্ছে। এই চুলগুলো কালো হতে হতে এমন ভাবে মিশাইতে হবে যাতে এই কালো আর এই কালো এটা অ্যাডজাস্ট হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। মিশাইলাম, মিশানোর পরে ওকে দেওয়ার পরে আমার এই পুরো সিলেকশনটা কালো হয়ে গেছে। এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিই। ডিসিলেক্ট করে দেওয়ার পরে আমার এখন কি হয়েছে, সম্পূর্ণটাই কালো। এইটার উপরে যেহেতু ব্লক কপির উপরে কাজ করতেছি, এটাকে আমি এখন একটা লোড সিলেকশন, এই যতটুকু আছে আমি সিলেকশন লোড করব। সেই লোড করতে গেলে আমার এইখানেই এই লেয়ার প্যানেলের মধ্যেই এই মার্কসের পাশেই এখানে একটা ছোট যে গোল শর্টকাট বার আছে, লোড চ্যানেল অ্যাজ সিলেকশন।
আমি এখানে ক্লিক করলে পরে আমার এই টোটাল সিলেকশন হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। মেবি এখনো হয়নি ভাইয়া, অ্যাকুরেট হয় নাই তো বাকি আছে এখানে। না, আমি ওই যে কাটার সময় বাঁকা তারা হয়েছে তো। না ভাইয়া, এখানে হচ্ছে আপনার ইনভার্ট করতে হবে আবার। ইনভার্ট না ইনভার্স। ইনভার্স এখন আমি ইনভার্স করলেও হয়, একই কথা, ঠিক আছে। ইনভার্স আগে করলেও হবে, পরে করলেও হবে। আচ্ছা, এখন এইটাকে যখন আমি এসে গেলাম, ইনভার্স করলাম, আবার কথায় আগে ইনভার্স করলাম। ইনভার্স করলে পরে যেই জিনিসটা আছে, এটাকে আমি যদি লোড সিলেকশন করি, যতটুকু আমার কাটা হয়েছে ততটুকু আমার লোড হয়ে গেল। এখন আমি আমার মূল লেয়ারে আমি চলে যাব, চলে যায় সেটা এই লেয়ার, এই উপরেরটা আমার সিলেকশন করা ছিল, এটাকে যদি আমি লেয়ার মার্কস করি তাহলেই হেয়ারটা কেটে গেল। এখন এটার সামনে যে এজ আছে, এই যে এজ গুলো আছে সাদা, এটা আমি এই দিয়ে ব্রাশ টুল দিয়ে আমি কাটতে পারি। বাবা, এই জন্য যতটুকু সিলেক্ট করা যায়, ওটা যদি অ্যাকুরেট করা যায় তাহলে পরে আরো সুবিধা বেশি হয় আর কি। সজীব ভাই, হ্যাঁ ভাই। আমি কি দেখাইতে পারছি? হ্যাঁ, সব ঠিক আছে ভাই, ভালো দেখাইছে। সবাই বুঝতে পারছেন? জি স্যার। কালকে যারা ক্লাসে আসে নাই তারা বুঝতে পারছেন? সৌরভ ভাই? জি জি বুঝতে পারছি, কিন্তু আর প্র্যাকটিস করতে পারবো একটু, হ্যাঁ, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করে দিই আমরা। কালকে আর কি কি দেখা গেছিল? শ্যাডো, শ্যাডো নাকি? হ্যাঁ, শ্যাডো দেখানো হয়েছে। আচ্ছা, ওটাও দেখাই দেন, তো 2 মিনিটের কাজ। কোনটা? শ্যাডো, রিয়েলিস্টিক শ্যাডো কিভাবে দিতে হয়। রিয়েলিস্টিক শ্যাডো, শ্যাডো এটার মধ্যেই শ্যাডো দেখাই। আমি এটার ব্যাকগ্রাউন্ড আগে কোনটা? ওটা তুই আমরা তুমি ক্লিক করে কিনা মানে
জাস্ট আমি একটু করে নিলাম, ঠিক আছে। হুম। এখন এইটা শ্যাডো ফলাইতে গেলে আমি যেই লেয়ারটার উপর শ্যাডো ফলাবো এটাকে আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যায় এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারি। আবার এখানে এফএক্স, এটাও এখানে এফএক্স এ ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যায় সেটাও আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারি। এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এখান থেকে আমার একটা কালো কালার সিলেক্ট করি, এখান থেকে শ্যাডো ডিসটেন্সটা একটু, এই যে শ্যাডো একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, এই শ্যাডোটাকে আমি নিলাম এখান থেকে, ওকে দিলাম, একটা শ্যাডো পিছে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখন এই শ্যাডোটাকে আমি আলাদা করে ফেলাবো, লেয়ারটার মতো লেয়ার থাকবে, শ্যাডোটার মতো শ্যাডো থাকবে। সেই ক্ষেত্রে আমার শ্যাডো আলাদা করতে এই এফএক্স এর পাশে একটা তীর আছে উপরের দিকে, এই তীরটাকে যদি আমি রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার, ওই শ্যাডোটাকে একটা লেয়ার বানায় ফেলাইলাম। এখন দেখেন এই যে যে ছবিটা, এইটা একটা লেয়ার, এটা অফ করি, এই শ্যাডো একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার। এখন আমি কি করব, ছবিটা ঠিক রেখে শ্যাডোটা আমি বাঁকাতারা করব। শ্যাডোটা বাঁকাতারা করতে গেলে কন্ট্রোল টি চাপ দিয়ে ফ্রি ট্রান্সলেশন করলাম, এখান থেকে রাইট ক্লিক করে ডেস্ট্রয়েটে গেলাম। এখন আমি যে কোনো জায়গায় ডেস্ট্রয়েটে নড়াইতে পারি। ক্লিয়ার? ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। তাহলে কি আমি স্টপ করব? হ্যাঁ, আপনি স্টপ করেন, আমি শুরু করছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আজকে আমরা দেখবো কি কালার কারেকশন। কালার কারেকশন কি বলেন তো? কালার কারেকশন কি কেউ বলতে পারবেন? কালার কারেকশন, কালার চেঞ্জ করবেন নাকি? কালার কারেকশন করবো। কারেকশন চেঞ্জ তো হচ্ছে যে তাহলে চেঞ্জ হয়ে যাবে। কালার কারেকশন হচ্ছে আমরা যখন ছবি তুলি, বা দেখেন না, আমরা ছবি তোলার সময় আমাদের অনেক ধরনের ছবির মধ্যে নয়েজ চলে আসে, যেমন লাইট বেশি হয়ে যায় বা ছায়া পড়ে, বা বিভিন্ন ধরনের প্রবলেম হয় না, কালার, কোনো কালার বেশি হয়ে যায়, কোনো কালার কম হয়ে যায়। সব কিছুকে ফিক্স করার জন্য আমরা কালার কারেকশন ইউজ করবো আর কি। তো আমরা দেখি, একটা ছবি নিই, একটা ছবি আনি আমি। এই ছবিটা নিই, ছবি নিলাম। ছবিটা নেওয়ার পরে এটাকে এখন আমরা কালার কারেকশন করব। কিভাবে করব? আমরা আমাদের এখানে ইমেজ থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট কিছু, দেখেন কিছু আছে, আমাদের কিছু টুলস আছে এখানে, আমরা সবগুলো দিয়ে আমরা কালার কারেকশন করব। মানে আমাদের যে ছবিতে যেরকম দরকার ওই ছবিতে ওইরকম দিয়ে আমরা এগুলো চেঞ্জ করে দেখব কোনটা কেমন হয়, কোনটা ভালো লাগে। ঠিক আছে, তো প্রথম আমরা এখানে কি প্রথম আছে যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট।
তো এখানে ব্রাইটনেস থেকে দেখেন, আমি যদি ব্রাইটনেসটা বাড়াই তাহলে আমার ছবির ব্রাইটনেসটা বাড়ছে, আর যদি আমি ব্রাইটনেস কমাই আমার ছবির ব্রাইটনেসটা কমছে। তারপর দেখেন কন্ট্রাস্টে দিলে আমার ছবিতে একটা সাদা একটা অপারসিটি বাড়তেছে, আর এটা দিলে কমতেছে। আমি এরকম দিলাম, তারপর ওকে দিলাম। তারপরে কি আছে দেখি, তারপরে এখানে আছে লেবেল। কালকে আমরা দেখছি লেবেল কিভাবে কাজ করে, আজকে আরেকটু দেখি। তো এখানে লেবেল দেওয়ার পরে লেবেলের একটা বক্স আসছে, এখানে আমাদের 3টা অপশান আছে এখানে। তো আমি এটা যদি করি, এটা করলে আমার ছবিটা কি অন্ধকার হচ্ছে বা ডার্ক হচ্ছে। আর যখন আমি এটা করব, এদিকে নিয়ে এটা হোয়াইট হচ্ছে, এদিকে নিয়ে ডার্ক হচ্ছে। এটাকে যদি আমি এদিকে নিই হোয়াইট হবে, এদিকে নিয়ে ডার্ক হবে। একটু ডার্ক করি। এখন এখানে আর 2টা অপশান আছে। এটা হচ্ছে আমরা যখন ছবিটা নিছি, ছবি নেওয়ার পর হচ্ছে লেভেলে এখানে এগুলো বাড়াইছি। এখন এই 3টে অপারসিটির আমরা আবার এখানে এটাকে সাদা কালো করতে পারবো। মানে এই 3টা অপশানের আমরা এখান থেকে সাদা কালোটা মানে অপারসিটিটা বাড়াতে কমাতে পারবো। এটা কিন্তু পিক্সেলের অপারসিটি না, এটা হচ্ছে যে আমরা যে এখানে যে কালার একটু সাদা বা কালো নিয়েছিলাম, এটার অপারসিটিটা এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। তারপরে ওকে দিই। দেন আমাদের এখানে আছে এক্সপোজার আছে, তার আগে আছে কার্ভ দিয়ে আমরা কোনো ছবিকে আমরা এখানে ব্রাইটনেস বাড়াতে পারবো বা কমাতে পারবো। বা আমরা এখানে 8GB মোডে আছে, আমরা যদি চাই আলাদা আলাদা সেপারেট কোনো কালারের কারেকশান করবো, যেমন রেড। আমার এখন ছবিতে রেড বাড়বে, আমি আবার নিচের দিকে দিলাম, এরকম হচ্ছে। তারপর এখানে হচ্ছে গ্রিন। তারপরে হচ্ছে ব্লু। দেখেন আমরা আরেকটা ছবি নিয়ে আমরা কারেকশন করি। এই যে একটা ছবি, এটাকে আমি লক করে দিলাম। তারপরে আমি ব্রাইটনেসটাকে একটু কমাই দিলাম, কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দিলাম, ওকে দিলাম। তারপরে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি লেভেলে গেলাম, লেভেল থেকে আমি এটাকে একটু ডার্ক করলাম, এটাকে একটু লাইট করে দিলাম, আর এটাকে একটু যেভাবে থাকুক। তারপরে আমরা আবার ইমেজ থেকে আমরা কার্ভে গেলাম, কার্ভ থেকে আমি এটাকে একটু ডার্ক করি। আমি রেড থেকে একটু দেখি কী করা যায়, গ্রিন থেকে একটু গ্রিন করে দিই, আর একটু গ্রিন করে দিই, লাইট গ্রিন। উপরের দিকে হচ্ছে লাইট, নিচের দিকে হচ্ছে ডার্ক। তো এখান থেকে একটু ব্লু করে দিলাম, ওকে দিলাম। তারপরে আমি এখান থেকে আবার গেলাম, আমার এক্সপোজার নামে একটা অপশান আছে, এটা দিলে এদিকে দিলে এটা ব্রাইট হবে, এটার এক্সপোজারটা একটু বাড়বে, আর এখানে যে অফসেটটা একটু বাড়বে, ওকে দিলাম। তারপরে ইমেজ থেকে আবার গেলাম, তারপরে এখানে আছে হাই ব্যালেন্স নামে একটা অপশান আছে। এখান থেকে আমি এই যে আমার একটা আই ড্রপার আসছে, আমি চাইলে এখান থেকে আই ড্রপার দিয়ে এটাকে সিলেক্ট করে শুধু এই কালারটা চেঞ্জ, এই কালারটাকে আমরা ব্রাইট করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে আবার গেলাম, এখান থেকে আছে হিউজ অ্যান্ড স্যাচুরেশন। এখান থেকে আমি এগুলোকে আরও কারেকশন করতে পারবো। ওকে দিলাম। এগুলো আসলে আপনারা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ কালার কারেকশন হচ্ছে যে এমন একটা জিনিস, কালার নিয়ে কালার থিওরি বোঝা অনেক সময় লাগবে। যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন ছবির উপরে কালার অ্যাপ্লাই করে দেখবেন কোনটাতে কীরকম ফল আসে, কোনটা আপনার চোখে সবচেয়ে ভালো লাগে। তারপর হচ্ছে কি কালার ব্যালেন্স, এখান থেকে আমরা কালারের ব্যালেন্সগুলো, এখানে সায়ান আছে, রেড আছে, রেড, এখানে ম্যাজেন্ডা আছে, এখানে গ্রিন আছে, এখানে ইয়েলো আছে, দিলাম।
তারপরে আছে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে এখানে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে আমরা দেখবো। তারপরে আছে ফটো ফিল্টার, এখানে কিছু ফটো ফিল্টার আছে, আমরা এগুলো বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবো। অরেঞ্জ ফিল্টার আছে, রেড ফিল্টার আছে, কুলিং ফিল্টার আছে, আর্মিং আছে। তারপরে এখানে আরও আছে সিলেক্টিভ কালার আছে, এগুলো একটু পরে দেখতেছি আমরা। শ্যাডো আছে, এখান থেকে আমি চাইলে শ্যাডো বাড়াতে কমাতে পারবো। তারপরে রিপ্লেস কালার তো আমরা কালকে দেখছি। তারপরে এখান থেকে ডিস্যাচুরেট আছে, মানে এটা পুরো সাদা কালো হয়ে গেছে। এখন সেটা আমি কালারটা মনে হয় আবার ফিরে আনতে পারবো। খাও না দুটো দিন এটা দিলে তো কোথায় যাবে কালারটা আমি ফিরে আনতে সেটা ভালো করতে হবে। পরে দেখি। তো এখানে আরো কিছু অপশন আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে এখন একটা প্রবলেম আছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি, আমরা এগুলোকে এখন চাইলে ধরুন আমি এখন ব্রাইটনেসটাকে বাড়াবো বা পারবো, বা আমি শ্যাডোটাকে কমাবো পারবো, আমরা তো সব একটা লেয়ারের মধ্যে করে ফেলছি। আমি চাইলে আর এটাকে এডিট করতে পারবো না। আর আমি আন্ডো করলে আমার তো একটা থাকবে, একটা চলে যাবে, আর আমি 20 বারের উপরেটা আন্ডো করতে পারবো না। এখন কি করার তাহলে? তো এইসব কাজগুলো করতে হলে আমাদেরকে এখানে যে অ্যাডজাস্ট লেয়ার এখান থেকে করতে হবে। এখান থেকে করলে কি হবে, এখান থেকে যদি আমি করি আমার লেয়ার একটা লেয়ার থাকবে, আমাদের অপশনগুলো একটা লেয়ার থাকবে। আমার এখান থেকে প্রপার্টিস থেকে আমি এগুলোকে বাড়াতে কমাতে পারবো। তারপর আমি যদি এটাকে কেটে দিই, দেখেন আমি পরবর্তীতে এটাকে আবার ইচ্ছা করলে আমি বাড়াতে কমাতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে আমার এই অপশনটা আসবে, আমি চাইলে আবার কমাই দিতে পারবো। এখানে প্রথমে কি আছে, এখানে আছে সলিড কালার। আমি যদি কোনো ছবির উপরে কোনো সলিড কালার ইউজ করতে চাই, সেটা কীভাবে করবো? কালার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ধরে মাল্টি করে দিলাম, মাল্টি করে দেওয়ার পরে মাল্টি বা ওভারলে করবো, মাল্টি বা আরও কী কী অপশান আছে এগুলো আপনারা দেখবেন। যে আমি সলিড কালার ইউজ করতে পারি। তারপরে আমি গ্রেডিয়েন্টটা দেখাচ্ছি করে এখানে লেভেলটা ইউজ করতে পারবো। এখান থেকে আমরা কি চেঞ্জ করতে পারতাম না, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে। আমাদের এটা হচ্ছে সুবিধা, আমাদের দরকার তো আমরা চেঞ্জ করতেই হবে। তো আমরা এখান থেকে পারতাম বেটার, আবার ওখান থেকে করতে হবে মাঝে মাঝে। আমি পরবর্তী এগুলো সবগুলো দেখাচ্ছি। এখন আসে গ্রেডিয়েন্টস, আমরা এখানে গ্রেডিয়েন্টটা দেখাই। নর্মালি এখানে আমি গ্রেডিয়েন্টটা কীভাবে অ্যাপ্লাই করি সেটা দেখি। এখানে ধরেন এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে একটা গ্রেডিয়েন্ট সেটা অ্যাপ্লাই করতে দিলাম। নর্মাল রাখার পারি বা স্ক্রিন মোডে রাখে এটার উপর যদি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখতে পারি কীভাবে ভালো লাগে, ঠিক আছে? কালার কারেকশন আমি হচ্ছে কালার আমাদের অ্যাডজাস্টমেন্ট টুলগুলো আর কি, এগুলো দিয়ে আমরা মানে কালার কারেকশনটা করবো আমাদের ইচ্ছে মতো। তো এখন দেখুন যে আমরা কীভাবে গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারি। আমি একটা পেজ দিলাম, পেজ দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, শর্টকাট হচ্ছে জি, প্রথম হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এখানে যাবো, যাওয়ার পরে আমাদের উপরে একটা কন্ট্রোল টুলস আসছে, গ্রেডিয়েন্টের একটা কন্ট্রোল টুল আসছে। এখান থেকে আমরা ক্লিক করি, দেখলে আমরা এরকম একটা প্রপার্টিজ আসবে। আসার পরে এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে। আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট লোড করতে পারবো, বা আমি যদি কোনো গ্রেডিয়েন্ট এখানে তৈরি করার পরে এখানে সেভ করে রাখতে পারবো।
তাহলে কীভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে সেটা দেখি। তো ধরেন এখানে একটা গ্রেডিয়েন্ট, আমি একটা ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমি যে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কালার অপশন আসবে, আসার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, করার পরে আমি এখানে আরেকটা কালার সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দুটো কালার সিলেক্ট হয়েছে। আমি চাইলে এখানে আরও কালার মিশ্রণ করতে পারি। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে 2 বা ততোধিক কালার একটা মিশ্রণ, ঠিক আছে। তো আমি চাইলে এখান থেকে আরও একটা আমি এটাকে অন্য একটা কালার দিই। তো এখন হচ্ছে কি আমাদের 3টা কালারের একটা মিশ্রণ হয়েছে। আমি যত ইচ্ছে তত এখান থেকে বাড়াতে পারি কালার মিশ্রণটা। তো এখন আমি যদি ওকে দিই, দেখেন আমি যদি এখন রান করি এটাকে, এটা 3টে কালার একটা মিশ্রণ হচ্ছে। আমি অন্যভাবে করতে পারি, আমরা এখান থেকে এই যে লেয়ার সিলেকশন থেকেও এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও করতে পারি। এটা করার জন্য আমাদেরকে আমরা একটা নিউ পেজ দিই, এখন আমি এখান থেকে এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, যাওয়ার পর এখানে আমাকে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, করার পরে আমার এরকম একটা প্রপার্টিতে আসছে। আসার পরে আমি গ্রেডিয়েন্টসে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, করলাম না, আমি এখান থেকে আমি আমাদের নিজের মতো করে ক্রিয়েট করতে পারবো। দুইটা কালার দিয়ে একটা করলাম, তারপরে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কিছু স্টাইল আছে, 5টা স্টাইল আছে গ্রেডিয়েন্টের। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে রিফ্লেক্টেড, একটা হচ্ছে ডায়মন্ড। তো দেখি লিনিয়ার হচ্ছে আমরা এখন যেটা সিলেক্ট আছে এটা লিনিয়ার। তারপর হচ্ছে আমাদের রেডিয়ালটা আমাদের ভিতর থেকে আসবে। আমি চাইলে এটা কালার স্কেলটাকে বাড়ালে আমি দেখতে পারি, দেখেন এটা ভিতর থেকে একটা হচ্ছে। আমি চাইলে এখানে কালারটাকে রিভার্স করে দিতে পারি, রিভার্স করে দিলাম, তারপর এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, করে দিই। তারপর হচ্ছে কি অ্যাঙ্গেল, আমি সেখানে অ্যাঙ্গেলের একটা অপশান আছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এটাকে ঘুরাতে পারি। তারপর হচ্ছে রিফ্লেক্টেড থেকে আমি এটা বিভিন্ন ধরনের ইয়ে করতে পারি, দেখতে পারি। আর তারপর হচ্ছে ডায়মন্ডের স্টাইলে আসছে, যে দেখেন একটা ডায়মন্ড মতো করে আসছে, এটা বাড়াতে কমাতে পারি। আমি এখান থেকে রিচার্জ করে দিতে পারি, এটা কালারটা রিচার্জ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। বুঝতে পারছি গ্রেডিয়েন্টস? সব গ্রেডিয়েন্ট বুঝছেন? জি ভাই বলছি। কালার অ্যাডজাস্টমেন্টগুলো বুঝছেন? এগুলো আরো ভালোভাবে বোঝার জন্য জি কালার অ্যাডজাস্টমেন্টগুলো ভালোভাবে বোঝার জন্য আরো অনেক প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ছবির উপর আর ইউটিউব দেখবেন, কালার কারেকশনের উপর বিভিন্ন ধরনের ভিডিও আছে, এগুলো দেখবেন, তাহলে আরো ভালোভাবে শিখবে। আমরা জাস্ট বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখন একটা পূর্ণাঙ্গ একটা ইয়ে দেখব, প্রজেক্টের মাধ্যমে কিভাবে একটা ছবিকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার করবো ওটা দেখব। তো এই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত একটা ছবি নিই। ছবি নেওয়ার জন্য আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, হচ্ছে pixabay.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি এইচডি প্রচুর ছবি পাবেন, যার কোনো কপিরাইট নেই। আমি এই ছবিটা নিই, ছবিটা আমরা ক্লিক করলাম, ডাউনলোড।
ইমেজটাকে নিয়ে আসে ফটোশপে আনলাম। আনার পরে আমি এরকম একটা ছবি আগে থেকে ইয়ে করে রাখছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছি আর কি। তো আমি এখন এই ছবিটাকে এখানে বসাবো, এটাকে আমি ট্রান্সফার করি, শিফট অর্ডার দিয়ে এটাকে ছোট করি। এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখন ছবিটার একটু কালার কারেকশন করে নিই। ছবিটার কালার কারেকশন করছি, ব্যাকগ্রাউন্ডের কালার কারেকশন করি। এত বেশি করলাম না, দুইটাকে একসাথে করবো। দুইটাকে একসাথে করার আগে আমার এখানে ছবিটা নিচে দিয়ে এখানে ছবিটা তাড়াতাড়ি ইয়ে করার জন্য এইভাবে কেটে গেছে। আমি এখানে দুইটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো দিলে মোটামুটি বোঝা যাবে। তো শ্যাডো কীভাবে দিতে হবে, আমরা একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে ব্রাশ যাবো, আমার একটা ব্ল্যাক একটা ব্রাশ নেব, একটা ব্রাশ নিলাম, তারপরে আমি এটাকে এটা নিচে দিয়ে দেবো। আমি এটা ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে আমি এটাকে একটু অপারচুনিটিটা একটু কমায় দিই। দিলাম, তারপরে থেকে আমি এটাকে একটু কপি করি, আবার নিচে দিয়ে আবার কন্ট্রোল দিলাম, দিলাম, তারপরে ট্রান্সফর্ম করে এটাকে বসে আমি ছবি একটু কাটতে যখন সমস্যা হয়ে গেছে, পেন্সিল হলে ভালোভাবে কাটা যেত, আমি দুই সেকশন দিয়ে কাটছিলাম। তো দেখেন এখানে এটা একটু রিয়েল একটা ভাব আসছে, যেখানে একটা ছায়া পড়ছে পায়ে। এবার আমি এটাকে কন্ট্রোল অল্টার শিফট দিয়ে একটা লেয়ার করি। লেয়ার করার পরে আমি এখন চলে যাই এখান থেকে ব্রাইটনেস একটা অপশন আছে, এখানে যায় ব্রাইটনেস বাড়ায় বা কমায় আমার ইচ্ছা মতো। তারপরে আমি লেভেলটা বাড়াই কমাই, এক এক ছবিতে এক এক ধরনের কাজ করতে হবে সব ছবিতে। তারপরে কালার ব্যালেন্সটাকে ঠিক করে ব্যালেন্সগুলো কালার ব্যালেন্স ফটো ফিল্টার ইউজ করি, এটাকে সিলেক্টিভ কালার আছে, ব্ল্যাকটাকে একটু এটা কালার কারেকশন করার পরে সুন্দর লাগতেছে। আর ছবিটা রিয়েল ভাব আসছে না একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কারণ যদি আপনারা আমরা সবাই একসাথে করছি ওই জন্য হয়তো আমরা বুঝতে যে এটা ফ্যাক্ট, কিন্তু অন্য কাউকে যদি দেখান তাহলে সে বলবে না এটা রিয়েল। ঠিক আছে না? তো যত সময় নিয়ে করবেন তত এরকম ছবি আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে কীভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো দিয়ে একটা কালার কারেকশন করে এরকম একটা ছবি বানাতে হয় পারবেন আপনারা? জি জি ট্রাই করে দেখতে হবে। এখন কে ট্রাই করে দেখাতে পারবেন বলেন? কেউ পারবেন না ট্রাই করে দেখাতে? সঞ্জয় ভাই পারবেন? হ্যালো। না আজকে করতে পারবো না, কারণ ছবি টবি নামাইতে হবে তো, আর একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কে দেখাবেন? পারবেন আপা দেখাবেন এটা বানায়া সবাইকে? কারো কোনো সমস্যা আছে? যতটুকু বুঝেছি ততটুকু মধ্যে কোনো সমস্যা আছে কারো? না, সমস্যা নাই, কালার কারেকশনটা তো মানে এটা হলো চোখের একটাই, আর হলো পিকচারের সাথে অ্যাডজাস্ট করে একটা কালার স্থির করা আর কি। এখন আপনাদের গ্রুপের এই অবস্থা কেন? মাত্র 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন আপনারা। কই 9 জন আপনারা দিয়া, আপনার সারা দিয়ে 10 জন। এখানে আমাদের আগের বেচের স্টুডেন্টরা আছে। আমাদের 20 DD20 আছে হলো 4 জন। আপনাদের কই 8 জন? আপনাদের আছে 4 জন। আগের ব্যাচের আমরা আছি তো 5 জন। ওনারা তো আগের বেচে। না, সেটাই আপনাদের আমাদের ব্যাচের আছে 4 জন। আপনাদেরকে বলছি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করে ওনাদেরকে একটু আসতে বলেন। এভাবে হলে তো হচ্ছে না। এই জন্যই ভাই আমাদের করতে হবে, এই যে 7-8 জন রেগুলার আছি এদের নিয়েই আপনার আগাইতে হবে। 7-8 জন তো না, আপনারা 4 জন। 4 জন নিয়ে কি একটা ক্লাস নেওয়া যায় বলেন? না, এই তো আমাদের ব্যাচের 3-4 জন, আর এই যে আমাদের আগের ব্যাচ কিংবা আমাদের ওই যে ওনারা তো এই আপার পরের ব্যাচ ওনারা তো না, এই যে এই আপারা তো এই যে নাসরিনা আপা, তারপরে আফরিনা আপা, এরা তো আমাদের সাথে 2-3 দিন ক্লাস করতেছে। এটা তো এরা ওনারা তো এক্সট্রা করতেছে, আমি বলি। ক্লাস হচ্ছে, ওনারা তো ক্লাস হচ্ছে, বাট ওনারা তো এক্সট্রা করতেছে, বাট আপনাদের বেসের যারা তারা তো আসতেছে না। এখন না, সেটাই দেখতেছি আর কি, আমি সেটাই বলতেছি যে আমাদের তো কেউ আসতেছে না। আমি যে এখন এই জন্য আপনাদের আমরা এই যে রেগুলার আমি যে এখন আপনাদের যে অ্যাটেন্ডেন্স দেবো, এখানে কি আমি কি 10 জন দেবো? আমি তো দেবো 4 জন। আপনার 4 জন উপস্থিত ছিলেন। ওইটা আপনাদের ব্যাড একটা চলে যাচ্ছে না, তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদেরকে একটু, আমি তো ফোন দিচ্ছি সবাইকে, অনেকে ধরছে অনেকে ধরছে না। যেমন কালকে জিডি 18-র একজনকে দায়িত্ব দিয়েছিলাম, উনি মোটামুটি আজকে ওনাদের বেসে আজকে 11 জন আসছে। 11 জন, এর সময় 14 জন প্রেজেন্ট আসছে, তারা আজকে 14 জন প্রেজেন্ট ছিল। তো এভাবে আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে নিজেদের বেসটাকে ঠিক করতে হবে। না, আমরাও কিন্তু আমাদের গ্রুপে আছে 18 জন 18 জনকে তো একবার ম্যানেজ করেন। টোটাল। নাম্বার তো আছে এখানে, আপনারা ম্যানেজ করলে তো ওনারা হয়তো বিভিন্ন সমস্যা আছে। অ্যাডমিন বাদ দিলে গ্রুপে 1 2 3 জন বাদ দিলে থাকবে 15 জন। 15 জন তো একবার যদি আসে তাহলে তো আপনাদের গ্রুপ একদম ঠিক আছে। এখন আপনাদের কাছে 4 জন। সেটাই, এখন আমাদের সেটাই, ব্যাচের এখন সবাই আমাদের কি করার আছে বলেন? আমাদের অন্য ব্যাচে নিয়ে যান তাহলে। অন্য কাছে তো নেওয়া যাবে না, এখন আপনাদের বেসের সবাইকে যদি আপনারা এখন আমরা তো
হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে তো বলা হয়েছে আসার জন্য, যদি না আসে এখন কি করে বলেন? এখন আপনাদের বেশ যদি বাতিল হয়ে যায় আমার কিছু করার নেই। অ্যাপ্লাই করছিলাম এই ফরিদপুরে, তখন ওই যে ইসে এখানে কোর্স করানোর জন্য আসলো। তা এই যে আমি সেটাই বলি যে এটা আমার দুর্ভাগ্য আর কি। ওই ওই সময় আমি যখন কোর্স করতে গেছি, ওই কোর্সটা ছিল তখন সকালবেলা, ওই সকাল 10টা থেকে 12টা 2টা পর্যন্ত 4 ঘন্টা। ওই যাইতাম হইলো 3 জন, 2 জন, 4 জন, 4 জনের উপরে কোনো ছেলে মেয়ে আসতো না। পরে ওই আরেকটা কোর্সের সাথে আমাদের 4 জনকে জয়েন করে দিল। জয়েন করে দেওয়ার পরেও কি হইলো, 5 জন, সর্বোচ্চ 6 জন। তারপরে ওই যে মানে ওই মনের দুঃখে স্যারও দেখা গেছে, যে স্যার শিখাইতো সেই স্যার কি করতো, যে একদিন আসতো, 2 দিন আসতো, বাড়ির কাজ করতে করতে কি যে 5-6টা বাড়ির কাজ দিত, 3 দিন পরে আইসো, তোমরা তো ওই 2 জন 3 জন করে আসো, শুধু শুধু ক্লাস করে কি লাভ। ঠিক আছে, সঞ্জয় ভাই পরে রেজিস্ট্রেশন করছেন কবে? পরে আর আমি ওই ক্লাসেই যাইনি। ঠিক আছে, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। ঠিক আছে, আর করা হয় নাই। তারপরে ওই যে ইউটিউব দেখি, দেখে এই যে নিজে কাজ টাজ এখন করে একটু ই করি। এখন যে অবস্থা, আমি তো চাইলে ক্লাস তাই এখন যে অবস্থা, আমি তো চাইলে ক্লাস অফ করতে পারবো না, যে কারণ অনলাইনে ক্লাস, ওনারা তো আসবে, ওনারা আসার পর তো দেখবে, তারপর আমাকে ফোন দেবে। এই যে আমরা যেগুলো বলতেছি এগুলো আবার রেকর্ডও হচ্ছে, এগুলো আবার আইসিটি কন্ট্রোলে পাঠাবো। সঞ্জয় ভাই রেজিস্ট্রেশন করছিলেন কবে? এই কোর্সের করছিলাম যখন রেজিস্ট্রেশন সার্চ ছিল অনলাইনে। আমি আমার ওই যে কবে টাইমটা মনে আছে? না, তারিখ মনে নাই। আমি একটা এই বছরই নোটিফিকেশন নাকি গত আইছিল। বছর? নাই, গত বছর, গত বছরটা এই বছর, এই আমার বছর, মনে পড়ে না আমি কখন করছিলাম আসলে। এটা এই বছরই করছি না গত বছর করছি, ওটা খেয়াল নাই। মানে আর আইছিল, দেখছিলাম, তারপরে নাম রেজিস্ট্রেশন করে দিলাম, হইলো। তারপরে যে ফোনে কথাবার্তা বলা করার পরে আর কি, তাই চিন্তা করলাম যে লকডাউনে বাসায় রইছি, করে ফেলাই। করি, অনেক কিছু শেখা যায়। আজকে ক্লাস কে পর্যন্ত না করাবেন? এই পর্যন্তই। এখন আপনার কোনো সমস্যা আছে কিনা বলেন, কোনো জায়গায় সমস্যা আছে কিনা, কোনো জায়গায় ডিসকাস করতে হবে কিনা, বা আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা। কালকে আমাদের কি কিসের উপর ক্লাস হবে? কালকে হবে ফটো রিটাচিং। ফটো মানে এই যে এইগুলো টুলস নাকি, এই যে স্পট হিলিং টুলস, প্যাচ টুলস, এগুলোর উপরে নাকি? যে অবস্থা, ওনারা বাকিরা যে আসতেছে না, আমাদেরকে নিয়ে যে কি করি। ওনারা ফ্রিল্যান্সার হইলে, ওনারা টাকা ইনকাম করলে কি আমাকে টাকা দিবে না, তাও ক্লাসে আসে না কেন? সরকার ফ্রিতে করাচ্ছে। এই জিনিসের বাঙালি মূল্য দেয় না, এগুলো সমস্যা। আর এখানে তো ধরেন এলইডিপিতে যারা ট্রেনার, যদি ধরেন 30,000 টাকা কোর্সে করতো তাহলে ঠিকই ঝড় বৃষ্টি হইলে মনে করেন যাইতেই, আর উবার পাঠাও নিয়ে যাইতেই। এলইডিপিতে যারা কোর্স করাচ্ছে ট্রেনার, তারা তো অনেক ভালো। যেমন আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা আছে, ওনারা তো অনেক টপ লেভেলের। ওনারা তো এগুলো তো কোনো প্রতিষ্ঠান শিখাবে না সহজে। আগ্রহ থাকলে আসবে, ক্লাস করবে। আগ্রহ না হলে
আপনারা সবাইকে আগের বছরে রেজিস্ট্রেশন করছেন না? আমি কবে রেজিস্ট্রেশন করছি আমি জানি না, মনে হয় না আমার। আমরা সবাই আগেই করছি। নতুন বেচে না না আমি ফেব্রুয়ারিতে নতুন যারা করছে আপডেট ওনারা কিন্তু আবার সব রেগুলার। আমি অনেকগুলো এলাকার ক্লাস দেখি তো ওখানে অনেক স্টুডেন্ট থাকে। আপনাদের 200 ঘন্টা না এটা নাকি 250 ঘন্টা? লেখাটা ঠিক আছে। পঁচাত্তর ঘন্টা ভাই তাহলে কি বের হয়ে যাবো নাকি? হ্যাঁ, বেশি দরকার থাকলে বের হয়ে যান, সমস্যা নেই। কারণ এখন 517 আচ্ছা বাজে, ভাই। এখন হয়তো কেউ আসবে, ইনকোয়ারিতে আসবে বা দেখার জন্য আসবে। ওকে ঠিক আছে। কেউ কেউ একটু দেখেন না, একটু করেন। সঞ্জয় ভাই করেন, একটু করেন কোনো একটা ছবি নিয়ে একটু ফটো একটু ডিটেলস ইয়ে করেন, অ্যাডজাস্টগুলো দেখান সবাইকে। আপনারা একটু শিখবেন, সবাই একটু ভালোভাবে শিখবেন। আমার একটা সমস্যা হচ্ছে ক্লাস আমি স্লো করাইতে পারি না। আমার ক্লাস শেষ হয়ে যায় অনেক আগে। যেভাবে করে ওইভাবে আপনারা বুঝে যান, আমি আর কি করবো, না বুঝলে না আবার করাবো।